এই এদিকে এসো। হ্যাঁ তোমাকে বলতেছি। যাও নিয়ে আসো। জি ভাইয়া। কি নাম তোমার? মৌ। তোমাকে জিজ্ঞেস করছেন কি নাম? মৌ। সুন্দর। ভয় পাওয়ার মতো কিছু নাই। ভয় পাইছো? ছোট ভাইরা শাসন করছিলাম। তুমি যেটা দেখছো ওটা মারামারি ছিল না, শাসন ছিল। এখানে ভয় পাওয়ার কিছু নেই। তোমার বাবা মাও তো তোমাকে শাসন করে, তাই না? আমার বাবা মা নেই। সরি, থাকলেও শাসন করতো না। তুমি তো অনেক লক্ষ্মী, সুন্দর, শান্ত, এই জন্য তোমাকে ভালো লাগছে। হ্যাঁ মৌ, চল 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 যাই। আমি ভালো নাই। কেমন আছো তুমি? ভালো। গতকাল থেকে অনেক জ্বর। তোমার জন্য। এটা আমার ছোটবেলার সমস্যা। ছোট থেকেই আমি যদি কিছু চাই আর সেটা যদি সেই সময় না পাই, আমার খুব জ্বর আসে। অনেক ভালোবাসি। আই লাভ ইউ মম। তোমার সরলতার প্রেমে পড়ে গেছি। আমি কি আবার তোমাকে আনকমফোর্টেবল করে দিলাম? ভাবো আমি এমন কিছু কখনো বলিনি। আমাদের মাঝে এমন কিছু কখনো হয়নি। বি বি কমফোর্টেবল। ইটস ওকে, প্লিজ। সরি। জোর করে তো ভালোবাসা পাওয়া যায় না, তাই না? আমি আর কখনোই এসব বলবো না বা তোমার সামনেও আসবো না। তোমার নাক অনেক ঘামে। যার সাথে বিয়ে হবে তোমার, সে তোমাকে অনেক আদর করবে। ভালো থেকো। আসো। আই লাভ ইউ টু। দেখ, যা হবার হইছে। শুধু শুধু মেয়ে মানুষ নিয়ে নিজেদের ভিতরে ঝামেলা করার দরকার নেই, বাদ দে। মোরে টিস করছে। তুমি মৌ? জি আঙ্কেল, আপনার শরীর ভালো? আপনি কেমন আছেন? যে মাহিনকে ভার্সিটি পাঠাই লেখাপড়া করার জন্য, কিন্তু কি করলো? ভালো কি করে থাকি বলো মা? ক্লাসমেটকে মেরে রীতিমতো হসপিটালাইজ করে দিল। জি আঙ্কেল, তা ঠিক। তুমি মানে মাহিনের সাথে তোমার কতদিনের পরিচয়? বাই দ্য ওয়ে, মাহিন সম্পর্কে তুমি কতটুকু জানো? আই মিন, ওর ফ্যামিলি বিজনেস, ওর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, প্রপার্টি, এগুলো। ভার্সিটিতে আসার পর পরিচয় হয়েছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। কখন আসছো তুমি? আসছি অনেকক্ষণ। বলো না কেন আমাকে? না, আমি এসেছিলাম আসলে তোমার খোঁজ নিতে। কি অবস্থা তোমার? আমি তাহলে আজকে উঠি। সে তো মেসে গিয়ে ডাল ভাত আর কি আলু ভর্তা খাবার। আরে উঠি মানে কি? আর শোনো না, আজকে কিন্তু আমাদের এখানে স্পেশাল শেফ আসছে। কোত্থেকে? টার্কি। টার্কি থেকে। তার আজকে আমাদের এখানে খেয়ে যাও, এনজয় করবে। এবং সে কি করছে? খাবসা। খাবসা। খাবসা সম্পর্কে নিশ্চয়ই তোমার ধারণা আছে। ও অনেক টেস্টি, ট্রাস্ট। অনেক টেস্ট, অনেক টেস্ট। কোনো অসুবিধা নেই, আজকে খাবে, খাওয়ার সাথে সাথে স্বাদ পাবে, ধারণা পেয়ে যাবে। আমি আজকে আসি না, আসলে আমার একটা টিউশনি করি তো, ওখানে যেতে হবে। টাইম মিস করা যাবে না আঙ্কেল। আসসালামু আলাইকুম। বুঝতাম। ও আমি ডক্টর। না না না, থাক, তুমি আরাম করো। কেমন? মেয়েটার মধ্যে একটা ব্যাপার আছে, চোখে চোখ রেখে কথা বলে না। চালাক, অনেক বুদ্ধিমতী। Really, I liked her. আই লাভ হার। হ্যাঁ? মাহিন, তুমি যদি এরপর থেকে আর এই ধরনের গ্যাঞ্জাম করো, মারামারি করো, আমি কিন্তু তোমার সাথে আর কোনো যোগাযোগ করবো না। মুখ কি বলতেছে? তুমি বুঝতেছো না ব্যাপারটা? কারণ
তোমার বাবা কিন্তু অনেক আপসেট ব্যাপারটা নিয়ে, পরে কিন্তু এই পুরোটা দায়ভার আমার উপরে আসবে যে আমার জন্য তুমি সব করতেছো। আঙ্কেল, মাহিনের সাথে তো আসলে যোগাযোগ করতে পারছি না, ওর শরীরের কি অবস্থা এখন? ঢাকা শহরে কেন আসো তোমরা? লেখাপড়া করতে? মোটেও না। মাহিনের শরীরের খোঁজ তোমার আর না নিলেও চলবে। তোমাদের মতন মেয়েকে আমি খুব ভালো করে চিনি। তোমাদের একটাই টার্গেট থাকে যে ঢাকায় এসে একটা বড় লোকের ছেলেকে যে কোনো ভাবে হোক পটানো, আর নয়তো একজন সুগার ড্যাডি জোগাড় করা, ব্যাস। তারপর থাইল্যান্ড, ইউরোপ, আমেরিকা, ঢাকা, টাকা, সিঙ্গাপুর, দুবাই। তোমাদের মতন মেয়েদের জীবনের লক্ষ্য তো একটাই, টাকা। সত্যি আমি আমার জীবনে এই প্রথম একটা মেয়ে দেখলাম যার একদম টাকার প্রতি কোনো লোভ নেই, একেবারেই নেই। কিন্তু যার লোভ আছে আমার সবচেয়ে দামি সম্পদের দিকে। আঙ্কেল, ঠিক Shut up! Just shut your mouth. তোমাদের কাছ থেকে একটা দুদিন পর পর ডেট করা, তারপর হঠাৎ করে পেটে বাচ্চা নিয়ে বাসায় এসে বলবে যে মাহিনের বাচ্চা, ব্যাস তাহলে তো কেল্লা পথে কোটি টাকার ফয়দা। হ্যাঁ, আমি কিন্তু এতদিন সবকিছু অবজার্ভ করেছি, সবকিছু জেনে ফেলেছি। কি ভেবেছো তুমি? তো কোথায় যাচ্ছ? তুমি কোথা থেকে উঠে এসেছো? তুমি গ্রাম থেকে উঠে এসে আমার ছেলেকে তুমি পটিয়ে ফেলবে, আর আমি বুঝবো না তোমার উদ্দেশ্য কি? মনে করেছো তুমি আমাকে বোকা? আঙ্কেল, আমি উঠি। দাঁড়াও, বাইরে আমার 4টি পালা কুকুর দাঁড়িয়ে আছে। তুমি যদি ওদের খাবার হতে না চাও তাহলে আজ এক্ষুনি তুমি শহর ছেড়ে চলে যাবে, এক্ষুনি চলে যাবে। আর কখনো তুমি মাহিনের সাথে যোগাযোগ করার চেষ্টা করবে না। যদি করো তাহলে শুধু তুমি না, তোমার জ্ঞাতি গোষ্ঠী সহ, তোমার মামার বাড়ির সবাইকে সহ একদম মাটির 3 হাত নিচে আমি গেড়ে দেবো। তুমি জানো সেই ক্ষমতা আমার আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি তো চিনলাম না। এটা কি মুঠে বাড়ি? না, এটা মধুর বাড়ি না। কে আপনি? যে আমি ঢাকা থেকে আসছি। আমার নাম মাহিন, মোয়ের ক্লাসমেট। মো বলেছিল ওর মামা বাড়িতে থাকে। আপনি তো মোয়ের মামা, তাই না? একটা মৌকে কি একটু ডাকা যাবে? ওর সাথে একটু কথা বলতাম। কার কাছে আসছো তুমি? মোর কাছে, তাই না? মোর সাথে তোমার দেখা হইব না। দেখা ওটা খুব খুব জরুরি আঙ্কেল। একটাবার একটু ওকে একটু বলেন না। কি শুনুম তোমার কথা? কি শুনুম? যাও তুমি। হ্যাঁ, 1 মাস ধরে মো ক্যাম্পাসে আসছে না। আমি ওকে অসুস্থ, টেক্সট দিচ্ছি, ফোন দিচ্ছি, ফোনটাও বন্ধ, টেক্সটের। প্লিজ একটু, ও তো কখনো এরকম করে না, একটু বলেন না প্লিজ। এমন করছে তেমন করছে, কি করছে এত জানার আমার দরকার নাই। তুমি যেখান থেকে আসছো সেখানে চলে যাও তো বাবা, যাও যাও। তুমি জানে কি বলছিলা? 2জন বন্ধু, মোর সাথে লেখাপড়া করো, কিছু জানো না তুমি? মৌ নাই। নাই মানে? মৌ মারা গেছে। এই, তুমি কি পাগল হয়ে গেছো? এই বৃষ্টিতে দাঁড়া দাঁড়া ভিজলে কি তোমার কাছে মৌ চলে আসবে? তুমি মৌরে পায়ে যাবা? মনে হচ্ছে যে মৌ আমার আশেপাশেই আছে। আমার না এখান থেকে যেতেও ইচ্ছা করছে না। কালকে সকালে চলে যাব। একটু থাকি না আজকে রাতটা। এই সুযোগ নাই। সন্ধ্যা হইলে কিন্তু বিপদে পড়ে যাবে। দিনে আবার থাকতে থাকতে চলে যাও। আমার বাসা তোমার ঢোকাও তুমি ভাবছো। আপনি আমাকে বলবেন মোর খবরটা কোথায়? বুক ভেঙে কান্না আসতেছে। আমি তো তোমাকে অনেক ভালোবাসছি না? এত ভালোবাসার পরে কেন আমাকে ছেড়ে চলে আসছো তুমি? এখন কি করব আমি, বলো? আমার অনেক কান্না পাচ্ছে মৌ। আমাকে তোমার মামা বলছে এখান থেকে চলে যাওয়ার জন্য মৌ। আমাকে এখানে নাকি থাকতে দিবেন না। কি করব বলো না? আমার না যেতে ইচ্ছা করতেছে না মৌ। আমি জানতাম তুমি আমাকে ফাঁকি দিয়ে যাবা না। কতগুলো টেক্সট করছি, আমি তোমাকে কতগুলো ফোন করছি। তোমার ফোন কোথায়? মাহিন, তুমি এখানে কেন আসছো? আমার আরো আগে আসা দরকার ছিল। আমাকে এখন চলে যেতে হবে। আমি তো কোথাও যেতে পারবো না মাহিন। কোথায়? নতুন ঠিকানায়। কেন? মাহিন, তুমি চলে যাও। প্লিজ, কাউকে নিয়ে যাবো প্লিজ।
আমাকে নিয়ে যাও প্লিজ। তুমি একা একা থাকতে পারবো না। প্লিজ মা, আমাকে তোমার সাথে নিয়ে চলো। ছাড়ো মাহিন, আমাকে এখন যেতে হবে। প্লিজ।